শ্রাবণের শেষ সোমবার বীরভূমের তারাপীঠে বর্তমানে তিল ধারণের জায়গা নেই। সমস্ত হোটেলেই ভিড় পূর্ণার্থীদের। এসবের মধ্যেই মর্মান্তিক ঘটনা। বীরভূমের তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের। সোমবার ভোররাতে এই ঘটনায় গুরুতর অসুস্থ আরও অনেকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে প্রথমে হোটেলের রিসেপশনে আগুন লাগে। কেউ টের না পাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে হোটেলের ভেতর। সেই সময় আবাসিকরা ঘুমোচ্ছিলেন। দমকল সূত্রে খবর, পূর্ণার্থীরা ঘুমিয়ে থাকায় আগুন লাগার বিষয়টি কেউই টের পাননি। বন্ধ ঘরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। তাদের মধ্যেই মৃত্যু হয়েছে 7 জনের। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পাওয়ার পর রামপুরহাট থেকে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভোরবেলা তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। আরও কয়েকজন গুরুতর আহত। তাদের চিকিৎসা চলছে। 4 তলা ওই হোটেলের নিচের তলায় ভোর 5টার দিকে আগুন লাগে বলে জানা যাচ্ছে। তখন অধিকাংশ আবাসিক ঘুমে আচ্ছন্ন ছিলেন। দমকলের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। হাসপাতাল সূত্রে প্রথমে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও পরে পুলিশ জানায়, মৃতের সংখ্যা 7। মা, ভাই ও পরিবারের অন্যদের সাথে তারাপীঠে গিয়েছিলেন এক গৃহবধূ। তিনি বলেন, ভোরবেলায় হঠাৎ ঘুম ভেঙে যায়। জানলার কাজগুলো তখন ভেঙে পড়ছিল। ঘরে বাচ্চা আর মাকে বাঁচানোর চিন্তা তখন মাথায়। ওদেরকে নিয়ে কোনো রকমে বাইরে আসার চেষ্টা করি। এখানে পড়ে গিয়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। জানি না, হট করে দেখি চারিদিকে ধোঁয়াই ধোঁয়া। আর কেমন একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আমরা যে দরজায় ছিলাম, মানে যে ঘরে, সেই ঘরের জানলার দরজার সমস্ত কাঁচ টাচ ভেঙে চুরে পড়ে যাচ্ছে। আমি কোনো রকমে আমার মাকে বাঁচিয়ে বাচ্চা দুটোকে বাঁচাবো এই চিন্তা ভাবনা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে তারপরে শেষ রক্ষা করতে পারিনি। আমি এখানে ধপ করে পড়ে গেছিলাম। তারপরে আমি আর কিছু বলতে পারবো না। আমি, আমার মা, আমার ভাই, ভাইয়ের বউ, 2টো বাচ্চা, একটা কাজের লোক। কালকে দুপুরে তারাপীঠে পুজো দিতে এসেছিলাম। আমার কিচ্ছু পাওয়া যায়নি। আমার ওই ঘরের মধ্যে 1 নম্বরে গেলে হয়তো কিছু পাওয়া যাবে। আমার মোবাইল রয়েছে, আমার জামা কাপড় ওখানে, আমার ব্যাগের টাকা রয়েছে। আমি খুব গরিব ঘরের মেয়ে, শুধু মানুষের ছিল বলে পুজো দিতে এসেছি। আমার বাড়ি বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। আমার মা হসপিটালে, জানি না তার কি হয়েছে, বলতে পারবো না। আর বাচ্চা দুটো এখানে বসে আছে। এ বিষয়ে বীরভূম জেলার পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ বলেন, ভোর 5টার আশেপাশে তারাপীঠের বিদেশিনী লজ থেকে একজন লোকের ফোন আসে থানায়। এখান থেকে ধোঁয়া বের হচ্ছে, মনে হয় আগুন লেগেছে। তারপর পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। দমকল বাহিনী পৌঁছায়। ফায়ার ব্রিগেড ও পুলিশ যৌথভাবে ওখান থেকে মোট 33 জনকে উদ্ধার করে। ব্যালকনি সহ হোটেলের এদিকে ওদিকে আটকে পড়েছিলেন প্রায় 22 জন। মইয়ের সাহায্যে তাদেরকে উদ্ধার করা হয়েছে। 11 জনকে রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্তা। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তারাপীঠে বিদেশনি লজ করে একটা লজ আছে, ওখানে সকালবেলা একটা আগুনের ইনসিডেন্ট হয়েছিল। ওখান থেকে মোট 11 জনকে পুলিশ, দমকল और বাকি লোকের সহযোগিতায় উদ্ধার করে রামপুরহাট কলেজ পাঠিয়েছে, মেডিকেল হসপিটাল পাঠিয়েছে। এখান থেকে একজনকে ট্রিটমেন্ট করে ডিসচার্জ করেছে, আর একজন পেশেন্টকে হসপিটাল থেকে অন্য হসপিটালে শিফট করা হয়েছে, উনিও সুস্থ আছেন। বাকি আর 2 জন চিকিৎসাধীন আছেন। এন্ড 7 জনকে হসপিটাল কনফার্ম ডেথ ঘোষিত করেছে। আইডেন্টিটি এন্ড বাড়ি কোথায় আছে সেটা আমরা খোঁজ নিচ্ছি। এ বিষয়ে হোটেল মালিকের ছেলে কল্যাণ পাল জানান, ভোর 4:30টার দিকে এসির এমসিবিতে শর্ট সার্কিট হয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে আগুন দেখতে পেয়ে তিনি সাথে সাথে অন্যদের সতর্ক করেন। ফায়ার অ্যালার্ম বা কলিং বেল বাজিয়ে দেন। সকলে জেগে ওঠেন, ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করে। আগুনের ধোঁয়া উপরের দিকে উঠতে থাকায় অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা করা হয়েছে। তার আগে কি করে, তার আগে যে আমাদের কলিং বেল আছে, মানে ফায়ারের যে কলিং বেল আছে, সেটা বাজিয়ে দেয়। সেটার জন্য রুমের লোক অ্যালার্ট হয়ে যায় এবং তারা বাইরে বেরোতে শুরু করে। এর ফলে দুর্ঘটনাটা বড় হয়ে গিয়েছে কীরকম, এই ধোঁয়া ওপর দিকে উঠতে শুরু করে।
এরপরে আমাদের যে ফায়ারের পাইপ লাইন আছে সেগুলো কিছু দু একটা খোলা হয়, কিন্তু সবগুলো খুলতে পারে না, তার জল বেরোতে শুরু করে। কিন্তু ওপরে যারা ছিল তাদের দম বন্ধ হয়ে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়, অনেকের রুমের মধ্যে করে, অনেকের ছোট বাচ্চা আছে। পাশের হোটেল থেকে সঙ্গে সঙ্গে ফায়ারের কানেকশন নিয়ে এসে নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো কিছুতেই নিভছিল না। তারপরে আস্তে আস্তে নিভতে শুরু করে, ফায়ারের গাড়ি আসতেও খানিক লেট করে এবং যারা ফায়ারের এসছে তারাও ওপর যে তাদেরকে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক করবে তার পর্যাপ্ত ব্যবস্থাও এদের কাছে নেই এবং করতেও করে না। আমাদের যে ডবল সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে অনেকে নেমে এসছে, কিন্তু তার সত্ত্বেও অনেকে নামতেও পারেনি, কারণ সিঁড়ি কোন দিকে দুটো এক্সিস্টিং আছে লোকের জানা থাকে না, জানাও নেই। এবার ধুঁয়ো কালো হতে শুরু করেছে, কোন দিকে মানুষ বেরোবে এটা করে অনেকে রিসেপশন দিয়ে, মানে যেটা মেন এন্ট্রান্স প্লাস এক্সিট, সেদিকে বেরোতে শুরু করে, অনেকে তার আগুনে ঝলসে যায়। কতজন পুণ্যার্থী রয়েছে? আপাতত পুণ্যার্থী 25-30 জন পুণ্যার্থী আছে, যাত্রী আছে। তার মধ্যে এখন পর্যন্ত 4-5 জনে আহত, 3 জন ছিল, তারপরে আরও 2 জন বের হয়, 5 জন মতন এখন আহত হয়েছে, যাদেরকে রামপুরহাট হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। নিজে মারা গিয়েছে কিনা এখনও ঠিক বলতে পারছি না, যদি মারা যায় সেটা আস্তে আস্তে ফায়ারের অফিসাররা গিয়েছে এবং যারা কেউ আটকে আছে এখন পর্যন্ত কেউ আটকে নেই, যারা আটকে ছিল সমস্ত হয়েছে, বার করে দিয়েছি, কারণ আমাদের ডবল সিটি দিয়ে আমাদের লোক উঠে সঙ্গে সঙ্গে তাদেরকে বার করতে করে ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত কেউ আটকে নাই। এবার যদি কেউ আটকে আছে, অফিসাররা যাচ্ছে, আমাদের রিসেপশনের যারা স্টাফ থাকে তারাও যাচ্ছে। তারাপীঠে মায়ের পুজো দিতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত অন্য আবাসিকেরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, তারাপীঠ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।